আজ আমরা এসেছি দক্ষিণ কলকাতার ফুসফুস বলে পরিচিত রবীন্দ্র সরোবর লেক। এটি একটি কৃত্রিম লেক। এই লেকের চারিপাশে অজস্র প্রজাতির গাছগাছালি রয়েছে বিভিন্ন পাখিদের আবাসস্থল। আজকের সকালবেলাটা এখানেই ঘুরবো এবং উপভোগ করব এখানকার প্রকৃতি। এই হচ্ছে রবীন্দ্র সরোবর লেক, যাকে ঢাকুরিয়া লেকও বলা হয়ে থাকে। এই লেকের এই মাঝেই রয়েছে আইল্যান্ড। এই আইল্যান্ডে বিভিন্ন পরিযায়ী পাখিদের আসা যাওয়া রয়েছে। এই লেকের বিস্তার দেখুন, 1 থেকে 12 নম্বর পর্যন্ত গেট রয়েছে। এই লেকে অজস্র প্রজাতির গাছগাছালি রয়েছে বিভিন্ন পাখিদের আনাগোনা। এই লেকের একদম পূর্ব দিকে রয়েছে ঢাকুরিয়া, পশ্চিম দিকে রয়েছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, আর উত্তরে রয়েছে সাদার্ন এভিনিউ এবং দক্ষিণে রয়েছে টালিগঞ্জ স্টেশন। এই হচ্ছে টালিগঞ্জ স্টেশন। একদম এই রবীন্দ্র সরোবর লেকের ঠিক পাশেই রয়েছে। যারা শিয়ালদা থেকে এই লেকে আসতে চান তারা বজবজগ্রামী ট্রেনে উঠলেই পড়বে টালিগঞ্জ স্টেশন। এই টালিগঞ্জে নেমে হাঁটা পথেই পড়বে এই রবীন্দ্র সরোবর লেক। আর যারা মেট্রোতে করে আসবেন তারা রবীন্দ্র সরোবর মেট্রোতে নেমে 5 নাম্বার গেট কাছেই রয়েছে, আপনারা হেঁটে চলে আসতে পারবেন। এখানে রোয়িং ক্লাবও রয়েছে। যারা রোয়িং প্র্যাকটিস করতে চান তারা রোয়িং ক্লাবগুলোতে এসে যোগাযোগ করবেন। রোয়িং প্র্যাকটিস হয় এখানে প্রায়শই। আর এই লেকের প্রচুর মাছ রয়েছে, যেগুলো আপনি খালি চোখেই দেখতে পাবেন। প্রচুর মাছ। এই দেখুন কি সুন্দর সাজানো গোছানো। এখানকার এই দক্ষিণ কলকাতার বেশিরভাগ মানুষই এখানে আসেন প্রাতঃভ্রমণের জন্য। এখানে ক্রিকেট কোচিং সেন্টার রয়েছে, এখানে আর্চারি সেন্টার রয়েছে, এখানে রোয়িং ক্লাব রয়েছে, এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন পার্ক রয়েছে। সব মিলিয়ে একটা স্বাস্থ্যকর পরিবেশ রয়েছে এই লেকের আশেপাশের অঞ্চল। দেখুন কত বড় বড় এবং বর্ষ পুরানো গাছ রয়েছে। দেখুন বিভিন্ন প্রজাতির। এমনকি এই লেকের পাশে আপনি সুন্দরী গাছও দেখতে পাবেন, যে সুন্দরী গাছ সচরাচর আমরা সুন্দরবনে দেখে থাকি। সেই সুন্দরী গাছ আপনারা পাবেন। এই সুন্দরী গাছ দেখতে হলে আপনাকে গোল পার্কের সামনে 12 নম্বর গেটে ঢুকতে হবে। ওই 12 নম্বর গেট দিয়ে গিয়েই রয়েছে আপনার এই সুন্দরী গাছ। এই দেখুন কি সুন্দর সাজানো গোছানো পার্ক। এই দেখুন, আর বসার জায়গাও রয়েছে এখানে। এই দেখুন কত পাখি। দেখুন এই যে ট্রেন চলছে।